যুবসাথী প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব যুবসাথী প্রকল্পের টাকা কারা পাবে এবং কারা আবেদন যোগ্য এই প্রকল্পের এবং কারা পাবে না এই প্রকল্পের টাকা, এবং কি কি ভুল করলে আপনার ফর্ম বাতিল হতে পারে। সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নেওয়া যাক। যুবসাথী প্রকল্প 2026-27 সেশনে চালু হয়েছে। এটি অনলাইন এবং অফলাইন দুটি ভাবেই বর্তমানে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। এই ফর্ম অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 15ই ফেব্রুয়ারি 2026 এবং এর লাস্ট ডেট রয়েছে 26শে ফেব্রুয়ারি 2026। এই তাহলে বোঝা যাচ্ছে যে খুব বেশি দিন নেই, খুব অল্প দিন সময় রয়েছে এটি ফিল আপ করার। তাই যারা যারা আবেদন যোগ্য তারা সকলে অ্যাপ্লাই করবে। এই প্রকল্পে কত টাকা পাওয়া যাবে? এই প্রকল্পে 1500 টাকা পাওয়া যাবে এবং এই প্রকল্পে অনলাইন আবেদনের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? এই প্রকল্পের আবেদনযোগ্য হতে গেলে আপনাকে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকতে হবে। এর কম হলে হবে না বা এর বেশি হলে হবে না। 21 থেকে 40 বছর বয়স যাদের হয়েছে তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে বলেছে মাস্ট বি কমপ্লিট ক্লাস 10, মানে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো বোর্ড থেকে হলেই হবে পশ্চিমবঙ্গের, যেমন WBSC আছে, CBSC রয়েছে, ICSC রয়েছে। মাধ্যমিক পাস হতে হবে এবং আপনি যদি কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকেন তাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কিন্তু স্কলারশিপ ছাড়া যদি অন্য কোনো প্রকল্প আপনি পান তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে এই প্রকল্পে আপনি পাবেন না। আর কারা অ্যাপ্লাই করতে পারবে না এই প্রকল্প? অন্য রাজ্যের কোনো বাসিন্দা এই প্রকল্পের সুবিধা পাবে না। আপনি যদি কোনো পার্ট টাইম অথবা ফুল টাইম কোনো জব করেন তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আপনার যদি ক্লাস 10 পাস কমপ্লিট না হয়, ক্লাস 10-এ আপনার কমপ্লিট না হয়, তাও আপনি আবেদন করতে পারবেন না। এবং অন্য কোনো যুবশ্রী বাদ দিয়ে অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিন্তু আপনি যদি কোনো স্কলারশিপ পান সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে সেটা আলোচনা করব। এই প্রকল্পে আবেদনের ফর্ম অফলাইনে ফিল আপ করলে আপনাকে ফর্ম ফিল আপের সাথে যে ডকুমেন্টস গুলো দিতে হবে এবং অনলাইনে আবেদন করলেও এই ডকুমেন্টস গুলো আপনাকে দিতে হবে। একটি পাসপোর্ট সাইজের ফটো, আইডেন্টি প্রুফ হিসাবে আধার, ভোটার অথবা প্যান কার্ড, যে কোনো একটি দিলেই হবে। ডোমিসাইল সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। মাধ্যমিকের মার্কশিট দিতে হবে এবং ইনকাম সার্টিফিকেট লাগবে এবং সিগনেচার লাগবে একটি। এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাকে দিতে হবে এবং অফলাইন ফর্মে আমি দেখিয়ে দেব যে কোন দুইটি জায়গায় আপনারা ভুল করবেন না, না হলে আপনার ফর্ম বাতিল হতে পারে। এখানে বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষা সুবিধা বৃত্তি ছাড়া, এখানে সকলেই নো করবেন, না হলে আপনার ফর্ম বাতিল হয়ে যাবে। এবং এখানে বর্তমান পেশা চেয়েছে, বর্তমান পেশা সকলে আনএমপ্লয়েড লিখবেন, তাহলে আপনি এই ফর্মটি এই প্রকল্পের যোগ্য হবেন, আনএমপ্লয়েড। তো এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।